হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম খুব ইন্টারেস্টিং একটা টপিক তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকে যে বিষয়টা আমি তোমাদের কাছে নিয়ে আসলাম সেটা খুবই ইন্টারেস্টিং, কারণ এখানে তোমরা এমন একটা বিষয়ের সঙ্গে পরিচিত হবে যেটা হয়তো তোমরা অলরেডি জানো, অনেক জায়গাতে হয়তো দেখেছো, বাট ঠিক রিয়েলাইজ করোনি যে এক্স্যাক্টলি এরকমভাবে কাজটা হচ্ছে। আজকে আমি যেটা ডিসকাস করছি সেটা হলো ডু ভার্ব নিয়ে। তোমরা জানো যে ডু ভার্ব বিভিন্ন সিচুয়েশানে বিভিন্ন রকমভাবে ব্যবহার হতে লক্ষ্য করা যায়। এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। ডু ভার্ব যখন আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি, কখনো ডু হচ্ছে, কখনো ডাজ হচ্ছে, কখনো ডিড হচ্ছে, কোথাও ডুইং হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম সেন্সে ডু ভার্বের ব্যবহার হয়। তো অনেক ক্ষেত্রে এটাকে কেন্দ্র করে কনফিউশন তৈরি হয়ে যায়। তো আজকে আমি সেই বিষয়টাকেই ক্লিয়ার করার জন্য এখানে কিছু লাইনস লিখেছি, যে লাইন্সগুলো খুবই সিম্পল কিছু লাইন্স। এগুলো আমরা ট্রান্সলেট করব এবং তার মধ্যে দিয়ে বুঝে নেব যে ডু এর কোন কোন বিষয়গুলো আমাদেরকে আর কি কোন কোন সিচুয়েশানে অ্যাপ্লাই করতে হয়, কেমন ফর্ম, ডু এর কোন ফর্মটা কোথায় বসছে এবং কেন বসছে, সমস্ত কিছু বিষয় ভালোভাবে বুঝে নেবে আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে। আর এরপরে কখনো ডু রিলেটেড কোনো কনফিউশন তোমাদের থাকবে না। তো দেখো এখানে যে প্রথম লাইনটা লিখেছি সেখানে আমরা ডু ভার্বের ঠিক কেমন ব্যবহার দেখতে পাচ্ছি। বিষয়টা হয়তো খুবই সাধারণ, কিন্তু এই ফ্যাক্টটাকে যদি ভালোভাবে না রিয়েলাইজ করো তাহলে অনেক সিচুয়েশানে এমন হতে পারে যেখানে হয়তো একটা লাইন দেখে চমকে গেলে যে এখানে ডুটা এরকমভাবে কি করে ব্যবহার হতে পারে, এটা তো কখনো হতে পারে না। গ্রামাটিক্যাল ফরম্যাট যা জানি, সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে অর্ডার সেই অনুযায়ী এটা কাজ করলো না, তাহলে এটা কিভাবে হতে পারে। এরকম ধরনের অনেক কিছু কনসেপ্টই আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা বুঝে যাবে। ওকে, তো এনিওয়ে ফার্স্ট লাইনটাতে দেখো কি বলা হচ্ছে। আমরা তাই করি যা তুমি আমাদের করতে বলো। ওকে, আমরা তাই করি যা তুমি আমাদের করতে বলো। এই যে কথাটা, এটা তো আমরা লাইনটা ফলো করলে ভালোভাবে বুঝতেই পারছি এখানে যে কথাটা বলা হয়েছে এটা সব সময়ের জন্য যেন হয় এরকম একটা সেন্সে বলা হচ্ছে। কারণ দেখো প্রথমে বলা হচ্ছে আমরা তাই করি যা তুমি আমাদের করতে বলো, মানে তুমি আমাদের যা বলো আমরা সবসময় তাই করি। তার মানে এটা যেন লাইক বর্তমানকালে তো হচ্ছেই, ফিউচারে হয়তো এটা আমরা দেখবো কন্টিনিউ হয়ে যাচ্ছে, এরকম একটা সেন্স বলা হচ্ছে। মানে যেটা যেন অভ্যাস টাইপের বোঝানো হচ্ছে। এমন কোনো কথা যেখানে করি, করে, খাই, খায়, যাই, যায়, এই ধরনের সেন্স আসে, আমরা সেখানে সিম্পল প্রেজেন্ট টেন্স করে থাকি, তাই তো? তাহলে এখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ফরম্যাট অনুযায়ী লাইনটাকে ট্রান্সলেট করব। তাহলে কিভাবে করব? এখানে প্রথম যে অংশটা আছে, আমরা তাই করি যা, এই যে কথাটা বলা হচ্ছে এটা যদি আমরা ট্রান্সলেট করি এরকমভাবে বলতে হবে। তো আমরা সেন্সে উই, যেই উই লিখলাম তারপরে তাই করি, এই করি কথাটাকে লিখতে হবে। তো যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে তাই জন্য আমরা করা সেন্সে ডু ভার্বের ব্যবহার করব। উই ডু তাই করি যা তুমি আমাদের করতে বলো। উই ডু হোয়াট তুমি আমাদের করতে বলো, হোয়াট ইউ আমাদের করতে বলো। তার মানে আমাদের বলো, এই বলো সেন্সে ইউ টেল আস, হোয়াট ইউ টেল আস। করতে, এই করতে সেন্সে ইনফিনিটিভ, মানে টু তারপরে ভি ফার্স্ট। করতে সেন্সে টু আর তারপরে ডু অর্থটা লিখতে হবে, ডু। তার মানে টু ডু মানে হলো করতে, এই সেন্সটা। ইউ টেল আস টু ডু। ওকে, উই ডু হোয়াট ইউ টেল আস টু ডু। ওকে, এরকমভাবে লাইনটা বললাম। তাহলে এই যে লাইনটা আমরা এখানে লিখলাম, এখানে আমরা কি লক্ষ্য করছি? ডু ভার্বের ব্যবহার হয়েছে। প্রথম অংশে ডু ভার্ব, যে ফার্স্ট সেকশনটা এই হোয়াট ইউ টেল আস টু ডু এটা বাদ দাও, প্রথম অংশটাকে দেখো যেখানে উই ডু বলা হয়েছে, এখানে ডু হলো মেন ভার্ব, যে সেন্টেন্সে করা সেন্সে মানে মূল কাজটাকে বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। কোনো একটা কাজ করা সেন্সে এখানে ডু ভার্বের ব্যবহার হলো, তো ডু এখানে মেন ভার্ব হিসেবে কাজ করছে। কিন্তু যদি আমরা লাইনটাকে ফলো করে যাই, শেষের দিকে দেখো হোয়াট ইউ টেল আস টু ডু, এখানে যে ডু এর ব্যবহারটা হলো সে কিন্তু আর মেইন ভার্ব হলো না, এখানে টু ডু, যেই টু এর পরে ডু এর ব্যবহার হচ্ছে এটা হয়ে যাচ্ছে ইনফিনিটিভ। তো এটাও হলো এক রকমের সেন্স, যদিও এটা এখানে ডু শব্দটার কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না, এখানেও ডু বসেছে আর প্রথম অংশেও ডু বসেছিল, তাহলে সেই ডু শব্দগত কোনো পরিবর্তন হলো না, শুধু তার ব্যবহারের জায়গাটা পাল্টে গেল। এখানে টু ডু যখন হচ্ছে সেটা আর ভার্ব থাকছে না,
কিন্তু এখানে যখন ডু এর ব্যবহার হচ্ছে সেটা হয়ে যাচ্ছে ভার্ব। তো এরকমভাবে আমরা ডু এর একটা ডিফারেন্ট ব্যবহার দেখতে পেলাম। যদিও এই যে সেন্সটা এটা অন্য ভার্বের ক্ষেত্রেও পসিবল। অন্য ভার্বের ক্ষেত্রে যেমন টু ওয়ার্ক, টু প্লে, টু ট্রাই, টু হেল্প, এরকম ধরনের যদি বলি ইনফিনিটিভ সবেতেই হলো, এবং সেগুলো আবার মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। তো এটার দিক থেকে কিন্তু ডু এর সঙ্গে বাকি ভার্বেরও সেম একটা লাইক সিমিলারিটি একটা রয়েছে, তাই না? তো সেটা আমরা এখানে দেখতে পেলাম। দ্বিতীয় লাইনটাতে যদি আসি, সেখানে দেখো ডু এর একটু অন্যরকম ব্যবহার দেখতে পাবো। কি বলা হচ্ছে? ও এমনটা করে যখনই সে চায়। আগের লাইনটার মতনই কিন্তু এই লাইনটাও বলা হয়েছে। এমন একটা কথা বলা হচ্ছে যে ও এমনটা করে যখনই সে চায়, মানে এই জিনিসটা সবসময়ই হয়, এটাও একটা অভ্যাস টাইপের বোঝানো হচ্ছে যে যখনই সে চায় তখনই সে এমনটা করে। তো সেই করি, করে, খাই, খায়, এই জাতীয় সেন্স আসলো, মানে এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্স হলো। তাহলে এখানে ডিফারেন্সটা কোন জায়গায় রয়েছে, এখানে পার্থক্যটা কোথায় রয়েছে? এই অর্থে যে এখানে বলা হচ্ছে ও এমনটা করে, এখানে ও বলা হয়েছে সাবজেক্টের জায়গায়। তো ও সেন্সে আমরা হি বা শিকে ব্যবহার করতে পারি। চলো সেটা লেখা যাক, তারপরে কনসেপ্টটায় আসছি। তো ও সেন্সে আমরা ধরো এখানে হি লিখলাম। আচ্ছা, যদি হি লিখি, এবার এরপরে কি বলা হচ্ছে? এমনটা করে। তো এখানে করার কথা বলা হয়েছে। আগে যে লাইনটা সেখানেও বলা হয়েছে আমরা তাই করি। তো ওখানেও যেমন করি বা মানে করার কাজটা বোঝানোর জন্য আমরা ডু এর ব্যবহার করলাম। এখানেও যেহেতু সেরকম একটা সেন্স আসছে, তাহলে ডু ভার্ব ব্যবহার হবে। কিন্তু এখানে যেহেতু হি একটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, তাই জন্য আমরা এখানে ডু ভার্বের সাথে ইএস যোগ করে দেব, হয়ে যাবে ডু ডাজ। হি ডাজ, হি ডাজ। সে করে, কেমন করে না, এমনটা করে। হি ডাজ সো, হি ডাজ সো। সে এমনটা করে যখনই সে চায়। যখনই মানে whenever, 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 তারপরে সে চায়। তো whenever he, চায় সেন্সে মানে হি যেহেতু এখানে হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানেও সেই করি, করে, খায় এই জাতীয় সেন্স আসছে, তাই চায় মানে হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সেই জন্য ভি ফার্স্ট, তার সাথে এস জুড়তে হবে। হি ওয়ান্টস, whenever he wants, ওকে। তাহলে এবার দেখো লাইনটার মধ্যে এখানে ডাজ এর ব্যবহার হলো। আগে হয়েছিল ডু, এখানে হলো ডাজ। তাহলে ডাজ এর ব্যবহারটা কেন হচ্ছে? যখন দেখছি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, তখন সেখানে ডাজ এর ব্যবহার হচ্ছে। একদম সিম্পল ব্যাপার। এবার পরের লাইনটাতে দেখো সেখানে কি বলা হচ্ছে? এটা খুব শীঘ্রই করা হয়ে যাবে। তো এই যে লাইনটা এখানে বলা হচ্ছে এটা খুব শীঘ্রই করা হয়ে যাবে, যাবে বলা হয়েছে, মানে এখনো যায়নি, ফিউচার, সিম্পল ফিউচার টেন্সে এটা বলা হচ্ছে। কিন্তু বিষয়টা একটু বুঝতে হবে। এখানে যে কথাটা বলা হচ্ছে, কথাটা কিন্তু এটা আমরা লাইনটা পড়লে বুঝতে পারছি না যে এটা অ্যাকচুয়ালি কে বা কারা কিন্তু এই কাজটা করবে, সেটা এখানে কোনোভাবেই ক্লিয়ার হচ্ছে না, কারণ সেটা এখানে লেখাই তো নেই। এখানে সেই সেন্সটা কিন্তু উজ্জ্ব আছে, অর্থাৎ এখানে প্যাসিভের ফরম্যাটে লাইনটাকে বলা আছে। তো আমরা সিম্পল ফিউচার টেন্সে লাইনটাকে ট্রান্সলেট করব, দেখা যাক কেমন হয়। এটা খুব শীঘ্রই করা হয়ে যাবে। তো সিম্পল ফিউচার টেন্সের ফরম্যাট হচ্ছে শ্যাল বা উইল, যখন আমরা প্যাসিভ করি তারপরে শ্যাল বা উইলের পরে বি বসে, তারপরে মেইন ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার হয়, সেটা আমরা এখানে করব। এটা তো ইট, ইট লেখার পরে শেষে চলে এসো। আমি তোমাদের যেটা বারবার বলি, যখনই ট্রান্সলেট করবে ম্যাক্সিমাম এরকম হয় সাবজেক্ট বসানোর পরে শেষে চলে যাই, সেখান থেকে ভার্বটাকে নিয়ে সেটাকে ইউজ করি এবং তারপর আস্তে আস্তে ব্যাকে আসি আর ট্রান্সলেট করতে থাকি। এখানেও তাই করব। এখানে হয়ে যাবে, করা হয়ে যাবে এই কথাটা লেখা আছে। তো ফিউচার বোঝানোর জন্য ইট উইল বি লিখলাম। ইট উইল বি প্যাসিভ ফরম্যাট হচ্ছে, তাই জন্য শ্যাল বা উইল তারপরে বি বসলো। তারপরে লিখতে হবে মেইন ভার্বটা, মেইন ভার্বের থার্ড ফর্ম। তো এখানে করা কথাটা বলা হচ্ছে, তার মানে ডু ভার্ব। ডু ভার্বের থার্ড ফর্ম কোনটা হয় তোমরা তো জানোই, ডু, ডিড, ডান। তো এখানে আমরা ডানের ব্যবহার করব। ইট উইল বি ডান, শীঘ্রই, খুব শীঘ্রই, ইট উইল বি ডান। এবার ব্যাকে এসো, তো সেই সেন্সে খুব শীঘ্রই অর্থে ভেরি সুন, ইট উইল বি ডান ভেরি সুন। এখানে আমরা কি দেখলাম? এই ডান ব্যবহার হলো, যেটা হলো ডু ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট
পার্টিসিপল ফর্ম, সেটা আমরা এখানে দেখতে পেলাম। তাহলে এখনো পর্যন্ত ডু এর কটা ফর্ম আমরা লক্ষ্য করলাম? প্রথমত ডু ব্যবহার হয়েছে মেইন ভার্ব হিসাবে ফার্স্ট লাইনে, তারপরে দেখলাম আমরা ইনফিনিটিভ সেন্সে ডু এর ব্যবহার হচ্ছে, এরপরে দেখতে পেলাম ডাজ হিসাবে ডু এর ব্যবহার, এবং তারপরে দেখতে পাচ্ছি এখানে ভি থার্ড হিসাবে বা মেইন ভার্বের থার্ড ফর্ম হিসাবে ডু এর ডান ফর্মটা ব্যবহার হয়েছে। ওকে, পরের লাইনটা এসো, সেখান থেকে দেখা যাক ডু ভার্ব আর কিভাবে কাজ করতে পারে। তারা এটা সচেতনভাবে করলো, কোনো একটা কাজ তারা খুব সচেতনতার সঙ্গে করেছে। এখানে যে কাজটা করেছে, লাইনটাকে আরেকবার পড়লে বুঝতে পারবে টেন্সটা কি দাঁড়াচ্ছে। তারা এটা সচেতনভাবে করলো, করলো, খেলো, গেল, ঘুমালো, এই ধরনের লো জাতীয় সেন্স যখন আসে, তারপরে করেছিল এরকম সেন্সও হয়, তখন সেক্ষেত্রে আমরা সিম্পল পাস্ট টেন্স করি। তো সেই অর্ডার অনুযায়ী যখন আমরা লাইনটা লিখবো কেমন হবে? সিম্পল পাস্ট টেন্সের রুল হলো সাবজেক্ট বসে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম হয়, তারপর অবজেক্ট আসে। তো এখানে সেই অর্ডারটা মেনটেন করব। তারা রয়েছে, তো তারা অর্থে দে লেখা যাক। তারপরে শেষে এসো, সেখানে কি বলা হয়েছে? করলো। তো করলো মানে হলো ডু ভার্বের ব্যবহার, ডু ভার্বের সেকেন্ড ফর্ম কি হবে? ডেড। দে ডেড। ডিড কি? এটা। তারা করলো এটা, দে ডিড ইট। দে ডিড ইট সচেতনভাবে, সচেতন মানে কনসিয়াস থেকে কনসিয়াসলি এরকমভাবে। ওকে, দে ডিড ইট কনসিয়াসলি, কনসিয়াসলি। এখানে একটা কথা বলি, আগেও আমি বলেছি ইনফ্যাক্ট কোনো একটা ভিডিওতে, এক্স্যাক্টলি মনে নেই কোন ভিডিও বলেছিলাম, যাই হোক, যে সচেতনভাবে, এই যখন জানবে বাংলাতে আমরা এরকম কোনো কথা বলি যেখানে কোনো শব্দের সঙ্গে এরকম ভাবে জাতীয় কথা যুক্ত থাকে, তখন ইউজুয়ালি সেটা কিন্তু এরকম ধরনের অ্যাডভার্ব হয়ে যায়। মানে যে অ্যাডভার্বের মানে যে দেখি ওয়ার্ডের শেষে এলওয়াই যুক্ত আছে, এরকম ধরনের অ্যাডভার্ব হয়ে যায় যখন কোনো কিছু ভাবে জাতীয় সেন্স বলে। এখানে যেমন বলা হয়েছে সচেতনভাবে, এরকম ধরনের অর্থে হয়। যাই হোক, অন্যরকম অর্থেও হয়, কিন্তু এটা একটা আছে ম্যাটার। এনিওয়ে, তো এখানে দেখো যেটা দেখলাম আমরা এখানে, যে ডিডের ব্যবহার হলো সিম্পল পাস্ট টেন্সে, ডু ভার্বের সেকেন্ড ফর্ম বসলো, তাহলে ডিড হলো আরেকটা ফর্ম যেটা এখানে সিম্পল পাস্ট টেন্সে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়ে একটা মানে সিচুয়েশনকে বুঝিয়ে দিল। ওকে, পরের লাইনটা এসো, সেখানে দেখা যাক ডু এর আর ডিফারেন্ট কি ব্যবহার দেখা যায়। সে এটা ঠিকভাবে করলো না, সে এটা ঠিকভাবে করলো না। এখানে লাইনটা কোন টেন্স বোঝাচ্ছে? বলা হচ্ছে করলো, আগে যেহেতু করলো কথাটার অর্থে আমরা সিম্পল পাস্ট টেন্স ধরেছি, এখানে তাহলে আলাদা কেন হবে? এখানেও সিম্পল পাস্ট টেন্সের সেন্সটা রয়েছে, সেই অনুযায়ী আমরা এটাকে লিখব। তাহলে লাইনটা যদি ট্রান্সলেট করি কেমন হবে দেখা যাক। এখানে আরেকটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমরা বুঝতে পারবে। সে এটা করলো না, ঠিকভাবে করলো না, তো এখানে সে সেন্সে হি বা শি লেখা যেতে পারে। চলো এখানে শি লিখি, শি লিখলাম। এবার শেষে এসো, কি আছে? করলো না। যখন সিম্পল পাস্ট টেন্সে না জাতীয় সেন্স আসে, তার মানে নট। নট যখন আসবে মনে রাখবে, নট কোনোদিন একা বসতে পারে না, তো সেই জন্য নটের পাশে কাউকে একটা প্রয়োজন হয়। তো তখন যখন সিম্পল পাস্ট টেন্স হয়, তখন নট বলে আমাকে একটা সাপোর্ট দাও, তখন সাপোর্ট দেওয়ার জন্য ডু ভার্ব বলে আমার খুব মন উদার, আমি চলে আসবো, আমি তোমাকে সাপোর্ট করব। তো তখন এখানে ডু ভার্বের আমরা ব্যবহার করি, তাই নটের সাথে ডু ভার্ব যুক্ত হয়ে ব্যবহার হয়। যদি সিম্পল পাস্ট টেন্স হয় তখন সেক্ষেত্রে ডিড নট হয়, আর যখন সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তখন সেক্ষেত্রে ডোন্ট বা ডাজন্ট হয়। ওকে, তো এখানে আমরা শি এর পরে যেহেতু সিম্পল পাস্ট টেন্স, তাই জন্য ডিডন্টের ব্যবহার করব। তো লেখা যাক শি ডিডন্ট, শি ডিডন্ট লিখলাম। এবার ডিডন্ট লেখার পরে কি লিখবো? এখানে ডিডন্ট লেখার পরে আরেকটা মেইন ভার্ব লিখতে হবে। ডিডন্ট তো এখানে মেইন ভার্ব হয়নি, মেইন ভার্ব একটা দিতে হবে। সেই সেন্সে যেটাকে আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করব সেটা হবে ভি ফার্স্ট, মানে তার ফার্স্ট ফর্মটা বসবে। ডিডন্ট যেহেতু ব্যবহার হচ্ছে, সে অলরেডি সেন্টেন্সের মধ্যে টেন্সটাকে বুঝিয়ে দিচ্ছে যে সিম্পল পাস্ট টেন্স আছে, কারণ তোমরা জানো যে ডিড ভার্বটা হলো সিম্পল লাইক পাস্ট টেন্সকে বোঝায়, ভার্বের সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড। তো সেই সেন্সে যখন আমরা ডিডন্ট ইউজ করছি বা ডিড দিয়ে এরকমভাবে বলছি, তার মানেটা হচ্ছে অলরেডি সিম্পল পাস্ট টেন্সে আছে সেটা বুঝে যাওয়া হচ্ছে। তাই জন্য আলাদা করে আর যে মেইন ভার্ব ব্যবহার হচ্ছে তার ফর্মের কোনো চেঞ্জ করার প্রয়োজন হয় না, তার যেটা র ফর্ম বা বলতে পারো যেটা তার ফার্স্ট ফর্ম সেটা লিখতে হয়। তো এখানে এবং সেটার সাথে কিছু অ্যাড করাও যায় না, এক্স্যাক্টলি যেমন তেমন লিখতে হবে। যেমন মেক, হেল্প, ট্রাই এই ধরনের শব্দগুলোকে ব্যবহার করতে হয়। তো এখানে আমরা এক্স্যাক্টলি সেটাই করব। এবার এখানে সে এটা ঠিকভাবে করলো না,
না করার বিষয়টাকেই কিন্তু বলা হয়েছে, এছাড়া আর এখানে অন্য কোনো ভার্বের বিষয়ই নেই। তাই জন্য আমরা এখানে ডিডেন্ট যে ব্যবহার করেছি এটা না অর্থে এবং তারপরে করা সেন্সে আরেকবার ডু ভার্বের ব্যবহার হবে। তাই লিখব শি ডিডেন্ট ডু, শি ডিডেন্ট ডু এটা ইট, শি ডিডেন্ট ডু ইট ঠিকভাবে। দেখো এখানেও সেই ভাবে জাতীয় সেন্স আছে, যেমনটা আগে ছিল এই যে সচেতনভাবে সেরকম ধরনেরই। তো এখানে ঠিকভাবে সেন্সে প্রপারলি আমরা বলতে পারি, প্রপারলি, শি ডিডেন্ট ডু ইট প্রপারলি, প্রপারলি। এনিওয়ে, তো এখানে আমরা কি দেখতে পেলাম, ডু ভার্বের দুটো ব্যবহার পাশাপাশি হলো। একটা হচ্ছে এখানে ডিডেন্টের মধ্যে ডিড ব্যবহার হয়েছে আর এখানে ডু এর ব্যবহার হয়েছে। এখন কোন ডু কোন কাজটা করছে মনে রাখবে, যখন এরম ধরনের লাইন হয় তখন সেক্ষেত্রে এই যে ডিড, ডিড যেটা নটের সঙ্গে যুক্ত হয়ে ডিডেন্ট হয়েছে, এখানে এই ডিডটা হচ্ছে অক্সিলারির কাজ করছে। অক্সিলারি ভার্ব যেমন হয় মানে সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ক্রিয়া, যেহেতু এখানে নটকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যবহার হয়েছে, টেন্সটাকেও নিজে বুঝিয়ে দিচ্ছে, সাহায্য করছে সেন্টেন্সটাকে ঠিকভাবে ব্যালেন্স করতে, তাই জন্য এখানে এটা একটা অক্সিলারির মতন কাজ করছে। তাই জন্য ডু ভার্বের এটা আরেকটা রূপ যেখানে ডু ভার্ব একটা অক্সিলারি হিসাবে কাজ করে থাকে। তো এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপরে যে ডু এর ব্যবহার হয়েছে সেটা হয়েছে মেইন ভার্ব, তার মানে একটা ডু হলো মেইন ভার্ব আর একটা দিকে ডু এর যে ফর্ম ব্যবহার হয়েছে ডিড, সেটা হলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হওয়া ডু ভার্বের একটা ফর্ম। ওকে, তো এরকমভাবে ডু এর দুরকম ব্যবহার পাশাপাশি আমরা দেখতে পেলাম। পরের লাইনটাতে এসো দেখা যাক সেখানে ডু এর কোন ম্যাটারটাকে আমরা বুঝতে পারি। কি বলা হচ্ছে, সে কি ইংরাজি পড়ায়? এখানে একটা প্রশ্ন করা হয়েছে, সে কি ইংরাজি পড়ায়? এখানে যে কথাটা বলা হচ্ছে শেষের দিকে লক্ষ্য করো, বলা হচ্ছে কি পড়ায়, পড়ায়, যায়, খায়, ঘুমায়, মানে যেন সেটা রোজ হয় এরকম একটা সেন্স। তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে কিন্তু কথাটা বলা হয়েছে। এখানে যে প্রশ্নটা করা হয়েছে যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্সে করা হচ্ছে, তাই জন্য আমরা এই লাইনটা যখন লিখব এখানে আমরা আরও একবার ডু অক্সিলারির ব্যবহার দেখতে পাবো এবং সেটা হয় ডু অথবা ডাজ হিসেবে সেন্টেন্সের মধ্যে ব্যবহার হবে। কিভাবে সেটা বুঝবো, যদি দেখো সেন্টেন্সের মধ্যে যেটা সাবজেক্ট আছে সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার দুটোই একসাথে হয় তাহলে তখন ডাজের ব্যবহার করবে, আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে ডু এর ব্যবহার করবে। তো এখানে লাইনটায় বলা হচ্ছে সে কি ইংরাজি পড়ায়। তো এখানে সেই অর্থে আমরা হি বা শি ধরতে পারি। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে যখন আমরা সেই অর্থে হি বা শিকে ধরছি তার মানে সেটা থার্ড পারসন হচ্ছে এবং সিঙ্গুলার হচ্ছে, তাহলে এখানে ভার্বের সাথে এস বা ইএস যোগ হওয়ার যে রুলটা আছে সিম্পল প্রেজেন্টে সেই রুলটা এখানেও অ্যাপ্লাই হবে। তাই জন্য ডু ভার্ব যেটা সেটার সঙ্গে ইএস যোগ করে হয়ে যাবে ডাজ। এবার যেহেতু এটা প্রশ্ন হচ্ছে তাই জন্যই অ্যাকচুয়ালি ডু ভার্বের ব্যবহারটা হলো, কারণ ডু ভার্ব এখানে কোয়েশ্চেনে সেই অক্সিলারি হিসাবে কোয়েশ্চেনটাকে বানাতে সাহায্য করছে। এবার যদি বলো কেন এমন, আমি এখানে কেন ডু ভার্বকে অক্সিলারি হিসেবে ব্যবহার করছি, এর কারণটা হচ্ছে লাইনটাকে যদি ভালো করে পড়ো দেখো উত্তরটা হ্যাঁ বা নায়ে দেওয়া সম্ভব। যে সে কি ইংরাজি পড়ায়, হ্যাঁ পড়ায়, অথবা না পড়ায় না। তো এই যে কথাটা যেহেতু হ্যাঁ বা নায়ে উত্তর দিতে পারছো, তাই এই ধরনের প্রশ্নকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। এখন ইয়েস নো কোয়েশ্চেন যখন হয় তার মানেটা হচ্ছে এটাই যে সেই প্রশ্নটা যখন আমরা করব তার যখন কনস্ট্রাকশনটা করব তখন প্রথমে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে আসবে সাবজেক্ট। এখন এইখানে হয়ে গেল সমস্যা, কারণ লাইন যেটা এখানে রয়েছে এটা তো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, আর সিম্পল প্রেজেন্ট টেন্সের রুল কি হয়, সেখানে সাবজেক্ট বসে তারপরে ভি ফার্স্ট হয় তারপরে অবজেক্ট আসে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্টটা। অক্সিলারি কোথায়, এখানে কোনো অক্সিলারি নেই। যেহেতু কোনো অক্সিলারি থাকে না তাই জন্য সেই অক্সিলারি শূন্যতাটাকে পূরণ করার জন্য আমাদেরকে প্রশ্ন যখন আমরা ওরমভাবে বানাই সেক্ষেত্রে ডু বা ডাজ দিয়ে প্রশ্নটাকে শুরু করতে হয়। সেই কারণেই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ এবং একই থিওরি অনুযায়ী সিম্পল পাস্ট টেন্সে ডিডের ব্যবহার করে থাকি। ওকে, যেখানে যেখানে জানবে এরকম অক্সিলারির অভাব রয়েছে সেখানে অক্সিলারি ব্যবহার করতেই হয়, সেরকম সিচুয়েশনে ডু সবসময় মানে সেই সুপারম্যানের মতন সামনে চলে আসে হেল্প করার জন্য। তো এখানে সেরকমভাবেই আমরা ডুকে ব্যবহার করব। তো এখানে সে কি ইংরেজি পড়ায় এই সেন্সে ডু এর ডাজ ব্যবহার করো। সবার প্রথমে ডু অক্সিলারি ব্যবহার হলো ডাজ, তারপরে সেই অর্থে চলো এখানে শি লিখি, ডাজ শি। এবার যেই ডাজ শি লিখলাম তার মানে কি হলো, সে কি, এই কথাটা সে কি হয়ে গেল ডাজ শি।
শেষে এসো, কি বলা হচ্ছে? পড়ায়। পড়ায় মানে কি? টিচ করা, তো সেটা লিখে দাও ভি ফার্স্ট। ডাজ শি টিচ? টিচ কি? ব্যাকে এসো, ইংরাজি তো ইংলিশ। ডাজ শি টিচ ইংলিশ? ডাজ শি টিচ ইংলিশ? তাহলে এখানে ডু অক্সিলারি ব্যবহার হলো, সেটা ডাজ হিসাবে ব্যবহার হয়েছে। ওকে, তারপরে নেক্সট লাইনটা দেখো কি বলা হচ্ছে। তুই কি জানিস কে এটা করছিল? তুই কি জানিস কে এটা করছিল? এই যে কথাটা এখানে বলা হলো, এখানেও দেখো একই রকমভাবে প্রশ্নটা কিন্তু সেই এরকম সেন্সেই করা হচ্ছে যে এখানে একটা হ্যাঁ বা নায় উত্তর আসতে পারে, এরকম সেন্সে। তুই কি জানিস এরকমভাবে বলা হচ্ছে। তো তুই কি জানিস যখন আমরা এরকম কথা বলি, তার মানে সেটা সেই সিম্পল প্রেজেন্ট টেন্সই হলো। তো এখানেও সিম্পল প্রেজেন্ট টেন্সে আরও একবার আমরা এরকম ফরম্যাট অনুযায়ী লিখব। তো লেখা যাক। এখানে সাবজেক্ট হিসাবে যাকে দেখতে পাচ্ছি সে হলো তুই। তুই মানে কি? ইউ। তো ইউ তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের যে রুলটা সেটা ব্রেক হয়ে গেল, কারণ ইউটা আমরা জানি যে সেকেন্ড পারসন হয়। তো সেই অনুযায়ী আমরা এখানে ইউ যেহেতু সেকেন্ড পারসন হিসেবে পেয়ে গেছি, তো সেই অর্থে আমরা এখানে আর ডাজ লিখবো না, ডু এর ব্যবহার করব। তো তুই কি অর্থে ব্যবহার করব যেটা, সেটা হলো ডু ইউ। ওকে, ডু ইউ লেখা যাক। ডু ইউ লিখলাম, মানে হলো তুই কি। যেই এটা লিখে দিলাম, শেষে চলে এসো, কি বলা হচ্ছে যে, আচ্ছা শেষে মানে একদম শেষে নয়, এই অংশটার শেষে, যে তুই কি জানিস। তো এখানে জানিস কথাটা লিখতে হবে। অ্যাকচুয়ালি তিনটে শব্দ আছে, তো তুই কি অলরেডি হয়ে গেছে, এবার শুধু জানিস কথাটা লিখতে হবে। তো জানিস সেন্সে ডু ইউ নো লেখা যাক। জানা অর্থে ভি ফার্স্ট হলো, নো ভার্বের সেটাই বসলো, আলাদা কোনো চেঞ্জ এর মধ্যে আসলো না। ডু ইউ নো, এরপরে কি বলা হয়েছে? কে, তো হু। ডু ইউ নো হু এটা করছিল, কোনো একটা কাজ করছিল, মানে করছিল বলা হয়েছে, তো তার মানে অতীতকাল। এবার করছিল মানে কি? কাজটা চলছিল, তার মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। তো সেই অনুযায়ী এটা লিখব। তো হু এটা করছিল, ওয়াজ, হু ওয়াজ, ডু তার সাথে আইএনজি যোগ হয়ে যাবে, ডুইং, হু ওয়াজ ডুইং ইট। ওকে, ডু ইউ নো হু ওয়াজ ডুইং ইট। তো এইখানে যে আমরা ডু এর ব্যবহারটা প্রথমে দেখলাম, সেটা এখানে অক্সিলারি হিসেবে কাজ করেছে, সেন্টেন্সের শুরুতে বসেছে। আর একটা জায়গায় দেখতে পেলাম V4 বা ভার্বের ফোর্থ ফর্ম, বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। সেটা কোনটা? এই যে ডুইং হয়েছে এটা। এখানে ডু ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এরকমভাবে হলো, কারণ এখানে সেন্টেন্সের মধ্যে কন্টিনিউইটি বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। তো সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পেলাম যে ডু ভার্বের আরও দু রকমের ব্যবহার একই সেন্টেন্সের মধ্যে, দুভাবে ব্যবহার হয়ে গেল। পরের লাইনটা এসো, দেখে যাও সেখানে কি বিষয় বলা হচ্ছে। তোমার কাছে কি অর্থ ছিল না, জিজ্ঞাসা করা হচ্ছে। তোমার কাছে কি অর্থ ছিল না? এখানে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমরা দেখতে পাবে। লাইনটাকে ট্রান্সলেট করি তাহলে বুঝে যাবে ব্যাপারটা। যে এখানে দেখো কথাটা যেটা বলা হয়েছে, এটাও ডেফিনেটলি আমরা দেখে বুঝতে পারছি যে হ্যাঁ, মানে হ্যাঁ বা না উত্তর দেওয়া সম্ভব, মানে ইয়েস নো কোয়েশ্চেন হয়েছে। তো এখানে আমরা ইয়েস নো কোয়েশ্চেনের ফরম্যাট অনুযায়ী প্রথমে অক্সিলারিটা ব্যবহার করতে হয়, সেটা আমরা করব। এখানে অক্সিলারি কোনটা হবে? ওয়ান সেকেন্ড, সেই ডু ভার্বেরই একটা ফর্মের ব্যবহার হবে। কোনটা? টেন্সটা দেখো, বলা হচ্ছে অর্থ ছিল না। তোমার কাছে কি অর্থ ছিল না, মানে অতীতকালকে বোঝাচ্ছে। তো সেই জন্য অতীতকালের সেন্স অর্থে আমি তোমাদের বলেছি যে যখন সিম্পল পাস্ট টেন্স এরকম হবে, সেক্ষেত্রে ডিড দিয়ে লাইনটা তোমরা যখন এরকম প্রশ্ন করবে, ডিড দিয়ে বানাবে। তো সেই সেন্সে আমরা তোমার কাছে কি ছিল না, অর্থ ছিল না অর্থে ডিড দিয়ে লাইনটাকে শুরু করব। ডিড ইউ লিখলাম। ডিড ইউ লেখার পরে ছিল না, কাছে থাকা মানে কি? আমার কাছে এটা আছে, তো এরকম সেন্সে আমরা কি বলি? পজেস করে থাকা, মানে অধিকারে থাকা অর্থে। আমরা যখন প্রেজেন্টে বলি তখন আই হ্যাভ বলি, আর যখন লাইক পাস্টে বলি তখন আই হ্যাড বলি। তো সেই সেন্সটাকে মাথায় রাখো। যেহেতু ডিড ব্যবহার অলরেডি হয়ে গেছে, তার মানে সিম্পল পাস্ট টেন্স, সেটা অলরেডি আমরা এই শব্দটা দিয়ে বুঝতে পারছি। এরপরে যে ভার্বটা আসবে, মেইন ভার্ব যেটা হবে, তার আর ফর্ম চেঞ্জের কোনো প্রয়োজন নেই, তার ফার্স্ট ফর্মটা বসবে। সেই জন্য ডিড ইউ লেখার পরে ছিল অর্থে, থাকা অর্থে আমরা হ্যাভ ভার্বের ব্যবহার করব। ডিড ইউ হ্যাভ, ডিড ইউ হ্যাভ কি? কাছে অর্থ ছিল না। ডিড ইউ হ্যাভ কি? তো না সেন্সে নো দাও, ডিড ইউ হ্যাভ নো মানি। ওকে, ডিড ইউ হ্যাভ নো মানি।
তোমার কাছে কি অর্থ ছিল না, সেই সেন্সটা এখান থেকে বোঝানো হলো। এখানে আমরা যেটা দেখতে পেলাম ডিড ভার্বের ব্যবহার হলো, তো সিম্পল পাস্ট টেন্সে ডিড এখানে একটা লাইক অক্সিলারি হিসেবে ব্যবহার হয়েছে। আর এখানে আমরা দেখতে পেলাম হ্যাভ ভার্বেরও ব্যবহার হতে, যেটা এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আমরা ইউজুয়ালি জানি যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো লাইক লাইনের মধ্যে যখন আমরা ব্যবহার করি তারা অক্সিলারি হিসেবে কাজ করে, কিন্তু তারাও মেইন ভার্ব হতে পারে, সেরকম আমরা বহু এক্সাম্পল দেখতে পাই। তারই একটা এক্সাম্পল কিন্তু এটা, এখানে হ্যাভ যেরকম মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তো ডিড ইউ হ্যাভ নো মানি, তো এরকমভাবে এটা বলা হলো। পরের লাইনটাতে দেখো কি বলা হচ্ছে, আমি বিশ্বাস করি যে তুমি কাজের মানুষ। আমি বিশ্বাস করি যে, জোর দেওয়া হচ্ছে, করি যে তুমি কাজের মানুষ। আমার একটা বিশ্বাস সবসময়ই কাজ করে, সেটা কি, যে তুমি কাজের মানুষ, তোমায় দিয়ে কাজ হবে, তুমি চুপচাপ বসে থাকো না, তুমি কাজ করো, এরকম একটা সেন্সে কথা বলা হয়েছে। তো এখানে প্রথম যে অংশটা রয়েছে সেটাকে ট্রান্সলেট করি, তাহলে অনেক সহজে বিষয়টা বুঝতে পারবে। এটার মধ্যে একটা ডুয়ের ইন্টারেস্টিং ব্যবহার তোমরা লক্ষ্য করবে। আমি, তো আমি অর্থে আই যে লিখলাম, তারপরে এই যে বিশ্বাস করি বলা হয়েছে, দেখো করি একটা জোর দেয়া ব্যাপার আসছে। যখন আমরা এরকম ধরনের কোনো একটা বিষয়কে এরকম জোর দিয়ে বলি, সিম্পল প্রেজেন্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে ইত্যাদি এরকম সেন্সে, যখন আমরা এরকমভাবে বলতে চাই কোনো একটা কাজকে জোর দিয়ে, এরকম অর্থে যে বিশ্বাস করি যে, বা লাইক তুমি বললেই যে, এরকম ধরনের বিভিন্ন রকম ওয়েতে যখন এরকম জোর দিয়ে বলি, সেক্ষেত্রে আমরা ডু ভার্বের বিভিন্ন ফর্মে টেন্স অনুযায়ী ব্যবহার করতে পারি। এখানে যেহেতু লাইনটা বিশ্বাস করি বলা হচ্ছে, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, সেই অর্থে আমরা ডু ভার্বের ব্যবহার করব। সাবজেক্ট আছে আই, তাই জন্য আই ডু হবে। তো সেটা লেখার পরে এখানে আসবে মেইন ভার্ব আই ডু। আই ডু কি, বিশ্বাস, তো বিশ্বাস সেন্সে বিলিভ, আই ডু বিলিভ। আই ডু বিলিভ যে, তার মানে হলো দ্যাট, আই ডু বিলিভ দ্যাট তুমি কাজের মানুষ। ইউ তুমি, আর কাজের মানুষ সেন্সে মানে তুমি কাজ করো, মানে তুমি ডু তার সাথে ইয়ার যোগ করে এই সেন্সটাকে ব্যবহার করতে পারো। ডুয়ার, তুমি কাজের মানুষ, ইউ আর আ ডুয়ার। ওকে, ইউ আর আ ডুয়ার, যে শুধু কথা বলে না, কাজ করে দেখায়, এরকম একটা সেন্সে। এখানে ডু ভার্বের সাথে ইয়ার যোগ হলো, এটা কিন্তু ভার্ব রইল না, ডুয়ার যেই ব্যবহার করলাম, মানে ডুয়ার শব্দটা একটা নাউন শব্দ হয়ে গেল, কিন্তু সেই ডু শব্দটা থেকেই তো এসেছে এটা। ডু এর সাথে যে ইয়ার যোগ হলো, ডু মানে যেহেতু কাজ করা, সেরকম সেন্সে তুমি কাজ করো, তুমি কাজের লোক, সবসময় কাজে মন দিয়ে থাকো, অন্য কিছু নিয়ে ভাবো না, এরকম সেন্সে আমরা ডুয়ার এই কথাটা ব্যবহার করে থাকি। তো ডু প্লাস ইয়ার হয়ে গেল ডুয়ার। তো এটা একটা নাউন হলো, এটা কিন্তু ভার্ব নয়, আমি বারবার বলছি এটা ভার্ব নয়, এটা নাউন, কিন্তু তবুও এটা ওই ডু ভার্ব থেকে এসছে, তো তাই এটাও আমি তোমাদের এখানে উল্লেখ করে দিলাম। যাই হোক, তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডু এর অক্সিলারি হিসেবে আরও একবার ব্যবহার, কিন্তু এই অক্সিলারিটা কি কাজ করছে, সেন্টেন্সের মধ্যে জোর দিচ্ছে। আই ডু বিলিভ, আই ডু ট্রাই, আই ডু হেল্প ইউ, আই ডু গো দেয়ার, এরকমভাবে বিভিন্ন রকম সেন্সে আমরা জোর দিয়ে যখন কিছু বলতে চাই, সেক্ষেত্রে এরকমভাবে বলতে পারি। ওকে, ট্রাই করো। নেক্সট ওয়ান, সে আমায় বলেই ছিল আবার ভাবতে। বুঝতেই পারছো এখানেও সেই জোর দেওয়া ব্যাপারটা আসছে। তো সে আমায় বলেই ছিল আবার ভাবতে, বলা হচ্ছে বলেই ছিল, ছিল সেন্স থাকছে, মানে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তার মানে আমরা সিম্পল পাস্ট টেন্সের রুল অনুযায়ী করব। তো লাইনটাকে লেখা যাক, সে অর্থে হি লিখলাম এখানে, সে আমায় বলেই ছিল, তো হি আমায় বলেই ছিল, তো বলেই ছিল মানে হচ্ছে বলা সেন্সে টেল, সেই আমায় বললো, একজন যখন আরেকজনকে বলে, তো সেই অর্থে আমরা টেল ভার্বের ব্যবহার করি। এবার এখানে যেহেতু সেই জোর দেয়া ব্যাপারটা আসছে, দেখো বলা হয়েছে বলেই ছিল, বলেছিল নয়, বলেই ছিল, তার মানে জোর দেয়া হচ্ছে। তো সেরকম সেন্সে আমরা এখানে ডু ভার্বের ব্যবহার করব। এখানে যেরকম ডু ভার্বের ব্যবহার হলো, কিন্তু ডু এর কোন ফর্ম হবে, যেহেতু সিম্পল পাস্ট টেন্স, তাই জন্য ডু এর জায়গায় ডিড ব্যবহার করব। ডাজ এর তো কোনো প্রশ্নই নেই এখানে, তো আসবে না, ডু বা ডাজ কোনোটাই হবে না, এখানে ডিড লিখব। তো হি ডিড কি, বলেই ছিল, তো বলা অর্থে এখানে টেল, ফার্স্ট ফর্ম ব্যবহার হবে। হি ডিড টেল আমায়, মি, হি ডিড টেল মি, আবার ভাবতে,
তো ভাবতে জাতীয় সেন্স যেটা রয়েছে, এই ভাবতে কথাটা আগে লিখতে হবে। তো ভাবতে অর্থে তে বিভক্তি যেহেতু হচ্ছে, তাই জন্য আমরা এখানে ইনফিনিটিভ করব। আমি তোমাদের আগেও বলেছি তে বিভক্তিতে ম্যাক্সিমাম দেখা যায় ইনফিনিটিভ সেন্সটা আসছে, যেখানে টু আসে তারপরে ভি ফার্স্ট ব্যবহার হয়। তো ভাবা অর্থে থিঙ্ক, তার আগে বসবে টু, হয়ে যাবে টু থিঙ্ক। হি ডিড টেল মি টু থিঙ্ক, আবার তো অগেইন। ওকে, হি ডিড টেল মি টু থিঙ্ক অগেইন। তাহলে এখানে আরও একবার দেখতে পেলাম ডু ভার্ব জোর দেওয়ার জন্য ব্যবহার হচ্ছে, এবং সিম্পল পাস্ট টেন্স যেহেতু, তাই জন্য ডিড এই ফর্মটার ব্যবহার হয়েছে। তো এরকম বিভিন্ন রকমভাবে দেখলে যে ডু ভার্বের আমরা ব্যবহার করতে পারি, এরকম বিভিন্ন ওয়েতে তোমরা ট্রাই করো, দেখো আর কোন কোন সিচুয়েশান এরকম তোমরা এক্সপ্লোর করতে পারো যেখানে ডিফারেন্ট ওয়েতে ডু এর ব্যবহার হয়। ইনফ্যাক্ট তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সেও দেখবে ডু ভার্বের অনেক ব্যবহার হতে, যখন কোনো আদেশ নির্দেশ দেওয়া হয় সেরকম সেন্সে আমরা বলি ডু দিস, ডু দ্যাট, এরকম ধরনের ওয়েতে অনেক কথা বলি। ডোন্ট গো দেয়ার, এরকম টাইপের ওয়েতেও আমরা কিন্তু ডু এর ব্যবহার করে থাকি। তো যাই হোক, এরকম বিভিন্ন রকমের ওয়েতে তোমরাও ট্রাই করো, এবং কোথাও কোনো কনফিউশন হলে অবশ্যই আমাকে সেটা কমেন্ট সেকশনে জানিও। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সবার মধ্যে। আর হ্যাঁ, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। তো আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।